ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولولا فضل الله عليك ورحمته لهمت طائفة منهم أن يضلوك وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم শেষ করে দিছি হ্যান্ডেলগুলো মনে কিছু ছিল وعلى آل سيدنا مولانا محمد মক্কা থেকে যাওয়ার কালে দয়ার নবী কেন্দে গো ফিরবো এবার এই মক্কাতে ইসলাম যদি জিন্দা হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله উপস্থিত মির্জাপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত 6 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের
আজকের তৃতীয় রজনী। বিগত 2 দিন এই মঞ্চে কোরআন হাদিসের আলোচনা হয়েছে। আজকের তৃতীয় রজনী। আর সামনে এখনো কয়টা রাত আছে? 3টা রাত। অর্ধ রজনীতে আপনাদের মতো সুধী মানুষের সামনে আল্লাহ পাক আমাকে হাজির করেছেন। আপনাদের খেদমতে আল্লাহ পাক আমাকে পেশ করেছেন। আমি যেন আজকে রাতে কোরআন হাদিসের কথাগুলি বলতে পারি, যে কথাগুলি বললে আমাদের ঈমান ও আমলের জন্য উপকার হবে। সেই কথাগুলি বলতে চাই। জাতিসত্তার কথা, স্বাধীনতার সার্বভৌমত্বের কথা, জাহান্নাম থেকে বাঁচার কথাগুলি যেন বলতে পারি। আল্লাহ যেন বলার তৌফিক দেন, আমরা বলি আমিন। এবং আরো দোয়া করেন, আগামীতে আরো 3টা রাত এই মঞ্চে আমাকে কোরআন হাদিস থেকে আলোচনা করতে হবে, যেন আরো 3টা রাত আমি এই মঞ্চে কোরআন হাদিসের কথাগুলি বলতে পারি। দোয়া করেন আমিন। 22 বছর ধারাবাহিকভাবে তাফসীর হয়ে এসেছে, এটা আল্লাহর শুকরিয়া। আজকের তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের উপস্থাপক, পরিচালক, অত্র মাহফিলের সকল কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত হয়েছেন বিভিন্ন দিক থেকে আগত কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, তৌহিদি জনতা। আজকের মাহফিলে আমার উস্তাদ সমতুল্য অনেক উলামা হযরত এখানে তাশরিফ এনেছেন, বিভিন্ন দিক থেকে এসেছেন অসংখ্য উলামায়ে হযরত। পাশে অবস্থানরতা সর্বগুণে গুণান্বিতা শ্রদ্ধেয়া মুহতারিমা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 6 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আজকের তৃতীয় রজনীতে এই মাহফিলে আমাদের হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান মাবুদের দরবারে আমরা কলিমাত শুকরগুজার হচ্ছি। আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ। এখন আমরা আলোচনা করব, গতকাল সূরা নিসার 112 নম্বর আয়াতের তাফসীর শেষ হয়েছে। আজকের সূরা নিসার 113 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। তারপরে পর্যায়ক্রমে আমরা সামনে অগ্রসর হতে থাকব ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ যেন আমাদের আলোচনা করার এবং সকলকে শোনার তৌফিক এনায়েত করেন, বলেন আমিন। বন্ধুরা আমার, আসলে কোরআন হচ্ছে একটা নিয়ামত। কোরআন কি বলুন? কোরআন হচ্ছে একটা নিয়ামত। আজকে সূরা নিসার যে 113 নম্বর আয়াত, এই 113 নম্বর আয়াতের তাফসীরে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনার প্রতি আল্লাহ তাআলার বিশেষ দান ও দয়া না থাকতো তবে তাদের মধ্যে একদল আপনাকে পথভ্রষ্ট করতে দৃঢ় সংকল্প ছিল এবং তারা শুধু নিজেদেরকে গোমরাহ করছে, আর তারা আপনার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। এবং আল্লাহ তাআলা আপনার উপর কিতাব ও হিকমত নাজিল করেছেন, আর আপনি যা জানতেন না আপনাকে তা শিক্ষা দিয়েছেন, এবং আপনার প্রতি আল্লাহ তাআলার বিরাট দান রয়েছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আয়াতের তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক অর্থ। এখানে মূলত এই আয়াতের ভিতরে ইম্পর্টেন্স যে কথাগুলি এসেছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা নিজেই তার রাসূলকে হেফাজত করেছেন। কারণ সে সময়ে অনেক যারা নামধারী মুসলমান, আসলে তাদের নেশার চরিত্র ছিল মুনাফিকি। এই মুনাফিক মার্কা মুসলমান অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। রসুলকে তারা ঠকানোর জন্য, বিভ্রান্ত করার জন্য বিভিন্ন কায়দায় রসুলের কাছে তারা আসতেন, রসুলকে তারা বলতেন বিভ্রান্ত করার জন্য। কিন্তু আল্লাহ পাক নিজ দয়ায় তার রসুলকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, এবং আল্লাহ তাআলা তার রসুলের প্রতি কিতাব ও হিকমত নাজিল করেছেন। কিতাব, কিতাব মানে কি? কোরআনুল কারীম, ঠিক কিনা? আল্লাহ কোরআনের মধ্যে বললেন,
وآمنوا بما نزل على محمد আমি আমার নবীর উপরে কোরআন নাজিল করেছি, সুতরাং এই কোরআনের উপরে তোমরা ঈমান আনো। ওয়ামান আমিলা বিহি উজরা, কোরআনকে যদি আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে তোমাদের জন্য আমি পুরস্কার রেখেছি পরকালে। পুরস্কারটা কি? যারা এই সামাজিক কোরআন মেনে চলে, কোরআনের হুকুম মেনে চললো, কোরআন আমল করলো, আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস দিয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আমাদেরকে আমল করতে হবে, কোরআন আমাদেরকে আমল করতে হবে। বন্ধুরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার বয়স যখন 40-এর পূর্তি, 40 বছর যখন বয়স পুরে যাচ্ছিলেন, হীরা গুহার ভিতরে থাকতেন, ধ্যান করতেন। হীরা গুহাটা 3 মাইল উঁচা। একজন সুস্থ মানুষের হীরা গুহায় উঠতে 55 মিনিট সময় লাগে, কিন্তু আমার রাসূল তিনি পুরুষ মানুষ ছিলেন, হীরা গুহা ওঠা তার জন্য স্বাভাবিক ছিলেন। কিন্তু মা খাদিজা একজন মহিলা হয়ে প্রতিদিন কাফির বেঈমানদের চোখ ফাঁকি দিয়া আল্লাহর নবীর জন্য হীরা গুহায় খাবার পৌঁছায় দিতেন। মা খাদিজা তিনি ছিলেন আরবের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর সঙ্গে বিবাহ করার পরে মা খাদিজা কত কষ্টে তার জীবন যাপন করতে হয়েছে। আরবের উত্তপ্ত বালুর উপর দিয়ে যখন হেঁটে যেতেন, পায়ে জুতা নাই, পরনে তার ভালো কাপড় নাই, পায়ে কাপড় পেঁচিয়ে নবীর জন্য হীরা গুহায় তিনি খাবার আর পানি নিয়ে গিয়েছেন। যে দেখেন আল্লাহর নবী মোনাজাত করতেছেন, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আল্লাহর নবী মোনাজাত ছেড়ে তিনি তাকায় দেখলেন খাদিজা পানি আর খাবার নিয়ে বসে আছেন। নবীজি বললেন, খাদিজা রে, তোমার মুখটা শুকনা, পেটে খাবার নাই, তুমি এতক্ষণ কেন অপেক্ষা করছো, নিজে কেন কোনো খাবার খাও নাই? খাদিজাকে দেখে বললেন, প্রাণের স্বামী, আপনি না খেয়ে গুহার ভিতরে পড়ে আছেন, আর আমি আপনার বিবি হয়ে নিজে আরাম করবো আর বাড়িতে বসে বসে খাবো, তা কেমনে হয়? খাদিজার ক্ষুধার যন্ত্রণায় যদি কলিজাটা ছিঁড়েও যেত, এরপরেও আমার স্বামীকে না খাওয়ায়া খাদিজার মুখে খাবার উঠতো না। খাদিজা চলে এলেন। পরবর্তীতে আবার খাদিজা পরবর্তী দিনে আবার যাচ্ছেন নবীর জন্য পানি আর খাবার নিয়ে। জিবরাইল বলল, হুজুর, আমি আজ আর অপেক্ষা করব না, খাদিজা আপনার জন্য পানি আর খাবার নিয়ে আসতেছেন। আজকের খাদিজা আপনার জন্য যখন পানি আর খাবার নিয়ে আসতেছেন, খাদিজা আসলে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে খুশখবরি জানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানাইছেন। খাদিজা পানি আর খাবার নিয়ে যখন গুহার মুখে চলে গেছে, আল্লাহর নবী বললেন, খাদিজা রে, তোমার জন্য আজকের দারুণ খুশখবরি আছে। খাদিজা বললেন, কি খুশখবরি? নবীজি বললেন, এইমাত্র জিবরাইল চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলগুলো এত বেশি পছন্দ করেছেন। আমি একজন অসহায় মানুষ, আমার জন্য তুমি যা করলে, তুমি স্ত্রী হয়ে আমার জন্য স্বামীর জন্য যা অবদান রাখলে, এই মহা দুর্যোগের সময় কাফের বেঈমানরা চতুর্দিকে তারা ঘিরে রেখেছে, কখন তারা মুহাম্মদ নামের ব্যক্তিকে বিদায় করে দিতে পারবে। এই চরম দুর্যোগের সময় তুমি আমার যে সহযোগিতা করলে, আল্লাহ পাক খুব পছন্দ করেছেন তোমার আমল, তোমার এই ত্যাগ, তোমার কুরবানিগুলি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানাইছে। খাদিজা চোখে পানি ছেড়ে কেঁদে কেঁদে বলল, প্রাণের স্বামী, আমি জানি না আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয়। নবী বললেন, খাদিজা রে, শুধু আল্লাহ নাই, জিবরাইলও তোমাকে সালাম দিয়েছে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
জিব্রাইলকে আমার সালামের জবাব দিয়ে দেন ওয়ালাইকুম আসসালাম। আর আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় ওটা আপনি দিয়ে দেন। বন্ধুরা আমার, খাদিজা চলে এলেন বাড়িতে। রসুলের বয়স 40 পুড়ে গিয়েছে। জিব্রাইল হঠাৎ করে এসে বলতেছে, পড়ুন ইকরা। আল্লাহর নবী বললেন, কয়লা মানাবি করিন, আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না। জিব্রাইল আমার বললেন, পড়ুন ইকরা। নবীজি বললেন, কয়লা মানাবি করিন, আমি পড়তে জানি না। জিব্রাইল নবীজিকে ধরে আলিঙ্গন করলেন, চাপ দিলেন। তাফসীরের ভিতরে এসেছে নবীজি পড়তে সক্ষম হয়ে গেলেন। জিবরিল এবার বললেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আ'ল্লামা বিল কলম, আ'ল্লামাল ইনসানা মা লাম ইয়া'লাম। সূরা আল-হাকের 5টি আয়াত জিবরাইল নিয়ে আসলেন। আল্লাহর নবী তাড়াহুড়া করতেছেন, জিবরাইলের সঙ্গে তেলাওয়াত করতে যায়। আল্লাহ তাআলা তিনি আরশে আজিম থেকে লক্ষ্য করে বললেন, হাবিব তাড়াহুড়া করবেন না, জিবরাইলের সঙ্গে আপনি শুধু তেলাওয়াত করে যাবেন। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু, 30 পারা কোরআন মুখস্থ করায়া আপনার কলবের ভিতরে আমি আল্লাহ ঢুকায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিবরাইল চলে যাওয়ার পরে নবীজি দৌড়ায়া বাড়িতে চলে গেলেন। খাদিজাকে যে বলেন, খাদিজা রে, আমি ভীত হয়ে গেছি, আমার ভয় লেগেছে রে খাদিজা, কম্বল দিয়ে বিছায়া আমাকে তুমি কম্বল দিয়ে ঢেকে দাও। নবীজির জ্বর এসে গেল, কম্পন শুরু হয়ে গেল। খাদিজা কম্বল দিয়ে ঢেকে দিয়ে বলল, আবুল কাসেম আপনি চিন্তা করবেন না, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, কারণ আপনি বিধবাদের খেতে দেন, এতিমদেরকে আপনি খেতে দেন, কোনো মানুষের আপনি অধিকার নষ্ট করেন না, কোনো মানুষের হক নষ্ট করেন নাই, কোনো দুষ্ট জিন শয়তান আপনার কোনো অনিষ্ট করতে পারে না। আল্লাহর নবী বললেন, খাদিজা রে, এই মাত্র আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, কোরআনের আয়াত নাজিল হয়েছে, ওহী নাজিল হয়েছে, তুমি কি ঈমান আনবে? তুমি কি আমার পরে ঈমান আনবে? খাদিজা তুমি কি কালেমা পড়বে? আমার নবুয়তের স্বীকৃতি প্রদান করবে? মা খাদিজার 2 চোখ দিয়ে পানির ফোঁটাগুলি গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। নবীজি বলল, খাদিজা রে, আমি তোমার ঈমান আনার কথা বলছি, আর তোমার চোখে কেন পানি, তুমি কেন কাঁদতেছো? খাদিজার কান্না আরো বেড়ে গেল। খাদিজা কেঁদে কেঁদে বললেন, প্রাণের স্বামী, 15টা বছর আপনার সঙ্গে আমি ঘর সংসার করতেছি। কত বছর? ও প্রাণের স্বামী, 15টা বছর আপনার সঙ্গে আমার দাম্পত্য জীবন শুরু হয়েছে। দিনের বেলায় আপনার চরিত্র আমি দেখেছি, রাতের বেলায় আপনার চরিত্র আমি দেখেছি। দিনে এবং রাতে আপনার চরিত্র যা দেখেছি, আর আপনার যে আদর্শ আমি দেখেছি, যা পেয়েছি, 15টা বছরের মধ্যে আপনার জবান দিয়ে কোনোদিন একটা মিথ্যা কথা আমি শুনি নাই, কোনোদিন একটা বাজে কথা শুনি নাই। কারণ কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাকাদ কুনতি কালিমাতান লাউ মুজিস্তি বিমাইল বাহরিলা মাজাজাতুহু, রাউল আহমদ আবু দাউদ। কারণ কোন মানুষ যদি এই জবান দিয়ে একটা মিথ্যা কথা বলে, একটা বাজে কথা বলে, আল্লাহর নবী বলেছেন, কথাটি যদি একটা দরিয়ার পানিতে, সমুদ্রের পানিতে নিক্ষেপ করা যায়, গোটা সমুদ্রের পানিটা দুর্গন্ধে পরিণত হয়ে যাবে। বন্ধুরা, খাদিজা কান্দে। নবী বলল, খাদিজা রে, কান্দো কেন? ঈমান কি আনবে না? মুসলমান কি তুমি হবে না? আমাকে কি তুমি নবী বলে স্বীকার করবে না? খাদিজার কান্না বেড়ে যায়। খাদিজা কেঁদে কেঁদে বলল, প্রাণের স্বামী, 15টা বছর আপনার কাছ থেকে যে ভালোবাসা আমি পেয়েছি, আপনার কাছ থেকে যে আদর্শ আমি পেয়েছি,
এই আদর্শ প্রমাণ হয়ে গিয়েছে আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নেই। খাদিজা কেঁদে যারে যারে হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, ঈমানের কালেমা পড়ে আমারে মুসলমান করে দিয়ে দেন। লা ইলাহা জায়গা সংকলন হচ্ছে না, লক্ষ্য করলেন স্বামী আনা ফিল হয়ে গেছে, জায়গা সংকলন হচ্ছে না। বন্ধুগণ, মা খাদিজা কালেমা পড়লেন, ঈমান আনলেন। আল্লাহর নবী এবার 2 নম্বরে হযরত আবু বকরের বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী আবু বকরের বাড়িতে আবু বকরকে ডাক দিয়ে বলল, আবু বকর রে, এই মাত্র কোরআনের ওহী নাযিল হয়েছে। আল্লাহ আমার প্রতি কোরআনের 5টি আয়াত অবতীর্ণ করেছেন। এই মাত্র আল্লাহ আমাকে নবুয়ত প্রদান করেছে। তুমি আবু বকর কি আমাকে নবুয়তের সাক্ষ্য দিবে? তুমি কি ঈমান আনবে? আবু বকরের চোখের পানি, আবু বকরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আবু বকর কেঁদে কেঁদে বললেন, বন্ধু, প্রিয় বন্ধু, 20টা বছর তোমার সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক। বন্ধুরে, 20 বছরের মধ্যে তোমার সঙ্গে তোমার চরিত্র আমি দেখেছি, তোমার আদর্শ আমি দেখেছি, তোমার সঙ্গে ব্যবসায়িক লেনদেনে হয়েছে। 20 বছরের ভিতরে তোমার জবান দিয়ে আমি কোনোদিন একটা মিথ্যা কথা শুনি নাই, একটা বাজে কথা শুনি নাই। 20 বছর তোমার আদর্শ চরিত্র যা আবু বকর দেখেছে প্রমাণ হয়ে গিয়েছে। তুমি আল্লাহর নবী, কোনো সন্দেহ নেই। আবু বকর পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর ঈমান আনলেন, কালেমা পড়লেন। আল্লাহর নবী 3 নম্বরে আলীর কাছে চলে গেলেন। আলীর বয়স ছিল তখন 8.5 বছর। নবীজি আলীকে যায় বল, আলী রে, তুমি কি আমার উপর ঈমান আনবে? এই মাত্রই আমার উপরে ওহী নাযিল হয়েছে কোরআনের। আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন। আলী, তুমি কি ঈমান আনবে? তুমি কি কালেমা পড়বে, মুসলমান হবে? আলী আল্লাহর নবীকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে ওই দিন বলেছিলেন যে, ভাইজান, আপনি আমার বড় ভাই। এই মক্কায় আমার মা আছে, বাবা আছে, আপনজন অনেকে আছে, কিন্তু আপনি আমাকে যত ভালোবেসেছেন, যত আদর করেছেন, যত মহব্বত করেছেন, যত আপনি আমাকে স্নেহ মমতা দিয়েছেন, আমার মা দেয় নাই, আমার বাবা দেয় নাই, আপনজন বলতে কেউ দেয় না। ভাইজান, আপনার আদর্শ, আপনার চরিত্র আমাকে এমন ভাবে মুগ্ধ করেছে, আকৃষ্ট করে দিয়েছে, প্রমাণ হয়েছে আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নেই। কারণ আমার নিজের মা বাবা কোনোদিন এত সুন্দর আমার সঙ্গে ব্যবহার করে নাই। আলী বলল, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান করে দেন। 8.5 বছরের আলী, তিনি কালিমা পড়ে নবুয়তের সাক্ষ্য প্রদান করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, পর্যায়ক্রমে যখন মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো, আবু জেহেল, আবু সুফিয়ান তাদের গাত্র দেওয়া শুরু হয়ে যেতে লাগলেন। আবু জেহেল, আবু সুফিয়ান তারা চিন্তা করতেছে, মোহাম্মদের দলে লোকগুলি দিন দিন বাড়তেছে, কারণটা কি? আবু জেহেল, আবু সুফিয়ান গভীর রাত, গভীর রজনীতে তারা আল্লাহর নবী কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আর গভীর রাতে আবু জেহেল, আবু সুফিয়ান যে আল্লাহর নবীর ভাঙ্গা কুটিরের দেয়ালের গায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেল, আবু সুফিয়ান সারা রাত দাঁড়িয়ে কোরআন শুনতেন। প্রথম রজনীতে আবু জেহেল, আবু সুফিয়ান তারা কোরআন শরীফ শোনার পরে যখন মসজিদে মুয়াজ্জিন আযান দিয়েছেন, মক্কার মসজিদের মুয়াজ্জিন আযান দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান আজান হয় কিনা? কি আপনার অসুস্থ নাকি? অসুস্থ তো আমি। 2 মাসের ভিতরে ঘুম না বাবা। গতকাল রাত 2টার সময় স্টেজ থেকে নামতে হয়েছে আমার। বন্ধুরা আমার,
আজান হয়ে গেল মক্কার মসজিদে। আবু জেহেল আবু সুফিয়ান চিন্তা করতেছে, সকালে হয়ে গেছে, প্রভাত হয়ে গেছে, এবার আমরা যে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনেছি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে, এইটা যদি আমাদের সাধারণ লোকজনেরা দেখে তাহলে আমাদের তো নেতাগিরি এখানে শেষ হয়ে যাবে। তারা দুইজন দুই দিক থেকে দৌড়ায় আসছে, সামনাসামনি হয়ে দেখা হয়ে গেছে। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান কোথায় গিয়েছিলে? আবু সুফিয়ান বলছে, আবু জেহেল তুমি কোথায় গিয়েছিলে? বলতেছে, দেখো কোথায় আর যাব, ওই যে কিছু মনে করো না, মুহাম্মাদের কোরআন শরীফ শুনতে খুব ভালো লাগতেছিল, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কোরআন শরীফ শুনেছি, কখন যে ফজর হলো কখন যে প্রভাত হলো এটাই তো ঠিক পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, আবু জেহেল বললাম, আবু সুফিয়ান সর্বনাশ, নিজেরা যদি আমরা মুহাম্মাদের যদি তেলাওয়াতে আকৃষ্ট হয়ে যাই সাধারণ জনগণ, তাহলে অবস্থাটা কি হবে? সুতরাং মুহাম্মাদের এই জায়গায় কাল থেকে আর কোরআন শরীফ শুনতে আসা যাবে না। আবু সুফিয়ান বলতেছে, ঠিক আছে তুমিও শোনা আমিও আসবো। আরে নবী যখন গভীর রাতে ঘরের ভিতরে কোরআন পড়তেন, জিনেরা পর্যন্ত নবীজির কোরআন শুনে তারা পাগল করা হয়ে তারা বলেছেন, ইন্না সামি'না কুরআনান আজাবা, এমন এক আশ্চর্য কিতাব আমরা শুনলাম নবী মুহাম্মাদের জবান দিয়ে তেলাওয়াত শুনলাম, আমরা জীবনে অন্য কোনো পয়গম্বরের জবানে এত সুন্দর মধুর তেলাওয়াত শুনি নাই। আমার নবী ঘরের ভিতরে যখন এই কোরআন শরীফ তেলাওয়াত করতেন, জিনেরা তারা পাগল পারা হয়ে নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে তারা দলে দলে কাতারে কাতারে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। কিন্তু সেই কোরআন আজও বাংলার জমিনে আছে, কিন্তু বাংলার জমিনের মুসলমানদের সেই কোরআন শুনে কোরআন পড়ে, কিন্তু মুসলমানদের নেশার চরিত্র পরিবর্তন হয় না। বন্ধুরা আমার, এই জন্য খুব ভালো করে বুঝতে হবে, আমি অসুস্থ মানুষ, অসুস্থ শরীরে আপনাদের খেদমতে কিছু কথা বলে যেতে চাই, যে কথাগুলি শুনলে, যে কথাগুলি বললে, আমল করলে দুনিয়া ধন্য হবে, আখিরাত আমাদের জন্য ধন্য হয়ে যাবে। আবু জেহেল আবু সুফিয়ান তারা ওই কাম থেকে এসে তারা দারুন নদওয়ার বৈঠকে তারা আইন পাশ করলেন, মুহাম্মাদের কোরআন শরীফ আর কেউ শুনতে পারবে না, যদি কেউ শুনতে যায় তার বিরুদ্ধে কঠোরতা প্রকাশ করা হবে, শাস্তি প্রদান করা হবে। এদিকে আল্লাহর নবী নবীজির হাতে হাত দিয়া বায়াত পড়ে কালেমা পড়তে আসে, মুসলমানের সংখ্যা বাড়তে আসেন। আবু জেহেল আবু সুফিয়ান তখন চিন্তা করতেছে, মুহাম্মদ যা শুরু করেছে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব আর বেশি দিন মক্কার মাটিতে থাকবে না। আবু জেহেল আবু সুফিয়ান এই চিন্তা চেতনায় তারা উদ্বুদ্ধ হয়ে তারা নিজেরা যখন আল্লাহর নবীর দাওয়াত বন্ধ করতে পারলেন না, বন্ধুরা আমার নবীজিকে 3টা বছর পর্যন্ত শিহাবে আবু তালেবে বন্দী করেছিলেন, কারাগারে বন্দী করে তার যত সঙ্গী সাথী ছিলেন তাদেরকে পর্যন্ত জেলখানায় আটক করা হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? কারণ কোরআনের কথা যারা সমাজে বলবে, যারা প্রচার করবে, তাদের জেল জরিমানা আছে না নাই? আছে না নাই? প্রত্যেক নবীদের ছিল, সাহাবী আজমাইনদের ছিলেন, আমাদেরও থাকবে। বন্ধুরা আমার, আবু জেহেল আবু সুফিয়ান তখন চিন্তা করলেন কি করা যায়। তখন বলল, নিজেরা যখন মুহাম্মাদের দাওয়াত বন্ধ করতে পারি না, তখন আমরা বাইরের শক্তির সাহায্য নিব। কি করব? বাইরের শক্তির সাহায্য নিব। বাইরের শক্তির সাহায্য দরকার। ওই সময়ের আপনার জালিম বাদশাহ ছিলেন সিরিয়ার বাদশাহ হাবিব বিন মালিক। দুররাতুন নাসিম কিতাবের ভিতরে সূরা কমারের তাফসীরের ভিতরে এসেছে। বন্ধুরা আমার, সিরিয়ার বাদশাহ হাবিব বিন মালিক ছিলেন আপনার সবচেয়ে জালিম বাদশাহ, সবচেয়ে শক্তিশালী বাদশাহ। যেমন নাকি আমেরিকার বাদশাহকে গোটা পৃথিবীর সব দেশগুলা তাদের কমান মানে। কথা ঠিক কিনা? আমেরিকার চেয়ে আরো শক্তিশালী সেই সময়ের বাদশাহ ছিলেন আপনার সিরিয়ার বাদশাহ হাবিব বিন মালিক। আবু জেহেল আবু সুফিয়ান সমস্ত মক্কার লোকজনদেরকে নিয়ে গভীর রাত
গভীর রাতে তারা মিটিং করে তারা কি করলেন, আপনার মিটিং করে সব একত্রিত হয়ে একটা দরখাস্ত করলেন, সকলের সই স্বাক্ষর নিয়ে একটা আইন পাস করলেন যে এরপরে সিরিয়ার বাদশার কাছে এই চিঠিটা পাঠিয়ে দিলেন, ও বাদশাজি একবার আপনি এই মক্কার মাটিতে আসেন, আপনি যদি না আসেন আমাদের বাপ দাদাদের ধর্ম তো একেবারে বিসর্জন চলে যাইতেছে। মোহাম্মদ নামের যুবক একজন নতুন নবী হয়ে তিনি নতুন নবীর দাবি করে নতুন ধর্ম প্রচার করতেছে, বাপ দাদাদের ধর্মকে তিনি শেষ করতে চাই, কলঙ্কিত করতে চাই। আমাদের ঘুমটা হারাম হয়ে গিয়েছে, খাইতে পারি না। বাদশাজি আপনি দয়া করে একবার মক্কার মাটিতে আসেন, মোহাম্মদ নামের যুবকটাকে আপনি একটু ভালো করে শায়েস্তা করে দেন। আবু জেহেল আবু সুফিয়ানের চিঠি যখন সিরিয়ার বাদশা পেয়েছে, সিরিয়ার বাদশা তাফসিরে এসেছে, তিনি তার সমস্ত সৈন্যদেরকে অর্ডার দিল, তোমরা তৈরি হয়ে যাও, অস্ত্র শস্ত্র নিয়ে তোমরা তৈরি হয়ে যাও, এই মুহূর্তে মক্কার জমিনে যেতে হবে মোহাম্মদ নামের যুবকটার জনমের মতো শিক্ষা দেওয়ার জন্য। সিরিয়ার বাদশা যখন নির্দেশ দিলেন 12,000 সৈন্য, কত হাজার একটু জোরে বলেন, কত হাজার? 12,000 সৈন্য তখন অস্ত্র নিয়ে তারা তৈরি হলেন। 12,000 সৈন্য নিয়ে সিরিয়ার বাদশা মক্কায় রওনা হয়েছেন, আমার নবীজিকে মক্কার জমিন থেকে বিদায় করে দিবে। সিরিয়ার বাদশা যখন রওনা হয়ে গিয়েছে, আবু জেহেল আবু সুফিয়ান তারা প্রতিমধ্য বাদশাকে ওয়েলকাম জানানোর জন্য তাদেরকে প্রতিমধ্য তারা রওনা হয়ে গেলেন। সিরিয়ার বাদশা যখন মক্কায় চলে এলো, বিশাল একটা মঞ্চ করা হলো, সমস্ত জনগণদেরকে আপনার দাওয়াত দেওয়া হলো, সবাই চলে এলেন। আল্লাহ নবী কাবার চত্বরে বসে দুটি হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ রব্বুল আলামিন মক্কার মানুষদেরকে আল্লাহ তুমি হিদায়াত দাও। মক্কার মানুষেরা বুঝি না আমি তোমার নবী, মক্কার মানুষেরা তোমার কোরআন বুঝতে চায় না, সত্যটা তারা বুঝতে চায় না। আল্লাহ মক্কার মানুষদেরকে আল্লাহ তুমি হিদায়াত দিয়ে দাও। সিরিয়ার বাদশা মক্কায় প্রবেশ করলেন। সিরিয়ার বাদশা মক্কায় প্রবেশ করে তিনি নির্দেশ দিলেন মুহাম্মদকে যেখানে পাবে সেইখান থেকে ধরে আনা হোক। সিরিয়ার বাদশা তার একজন বিশ্বস্ত সেনাপতিকে নির্দেশ দিলেন, তুমি চলে যাও, মুহাম্মদকে যেখানে পাবে ওইখান থেকে তাকে বন্দী করে আমার কাছে নিয়ে আসো। সিরিয়ার বাদশা নির্দেশ পেয়ে তখন সৈন্য চলে গেলেন আমার নবীজিকে ধরার জন্য, বন্দী করার জন্য। যে দেখেন নবীজি মক্কার চত্বরে, মক্কার একটু দূরে তিনি বসে বসে আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলেন। এই বাদশার সৈন্য যে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ার বাদশা তোমাকে ডেকেছেন, বাদশার কাছে তোমাকে যেতে হবে। আমার নবী কি ভয় পাইছিলেন নাকি? নবীজি কি স্যালেন্ডার হয়েছিলেন নাকি? কিন্তু আমরা তো ভয়ের চোটে অনেক কিছুই করে ফেলি। সিরিয়ার বাদশা তিনি অপেক্ষায় করতেছেন। এদিকে আল্লাহ নবী যখন রওনা হয়ে গেছে, খাদিজা ডেকে বললেন, প্রাণের স্বামী কোথায় যান আপনি? আমার নবীজি ডেকে ডেকে বলল, খাদিজা রে, সিরিয়ার বাদশা এসেছেন, এই মক্কার জমিন থেকে আল্লাহর নাম নিশানা জনমের মতো মুছে ফেলার জন্য সিরিয়ার বাদশা এসেছে, সেখানে আমি যাইতেছি। মা খাদিজা তিনি কেঁদে কেঁদে আমার নবীর জন্য তিনি দোয়া করতেছেন, আল্লাহ এই মক্কার জমিনে আল্লাহ তোমার এতিম নবীরে তুমি ছাড়া হেফাজত করার কেউ নাই। আল্লাহ বাদশাহ এসেছে 12,000 সৈন্য নিয়ে তোমার এতিম বন্ধুকে মক্কার মাটির থেকে জনমের মতো বিদায় করার জন্য এসেছে গো আল্লাহ। তোমার বন্ধুকে আল্লাহ তোমার কাছে আল্লাহ ছেড়ে দিলাম, তোমার বন্ধুকে দেখার মতো তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। খাদিজা কেঁদে যারা যারা হয়ে যাইতেছে।
আবু বকর ছুটে এসে বলল, আল্লাহর নবী কোথায় যান আপনি? আমি আবু বকর আপনার সঙ্গে যেতে চাই। কারণ হলো কাফির বেঈমানরা তারা ষড়যন্ত্র করেছে, সিরিয়ার বাদশা এসেছে 12,000 সৈন্য নিয়ে আপনাকে মক্কার জমিন থেকে বিদায় করার জন্য। আমি আবু বকর আপনার সঙ্গে যেতে চাই। যদি আমি দেখি আমার নবীকে তার আঘাত করতে চাই, আমি আবু বকর সামনে যে আমি আবু বকর আমার জীবন কুরবানি করে দিব। আমি আবু বকর জিন্দা থাকতে আমার নবীর গায়ে কোনো আঘাত আসতে দিব না। আল্লাহর নবী আবু বকরকে সঙ্গে নিয়ে যখন বাদশার দরবারে রওনা হয়েছেন, বন্ধুরা আমার, নবীজি যখন প্রবেশ করেছেন ওই মজলিসের ভিতরে, সিরিয়ার বাদশা তখন আবু জেহেল আবু সুফিয়ান বলতেছে, ও বাদশা, এই সেই যুবক, এর নাম মোহাম্মদ। এই মোহাম্মদ নামের যুবক, তিনি নতুন ধর্মের প্রচার শুরু করেছে। আমার নবীজি যখন ওই মজলিসের ভিতরে প্রবেশ করেছেন, সিরিয়ার বাদশা চেয়ার থেকে উঠে দাঁড়াইছে, আমার নবীকে সম্মান প্রদর্শন করেছে। আবু জেহেল আবু সুফিয়ান তারা খুবই শঙ্কিত হলো, লজ্জিত হলো। আবু জেহেল বলল, আমরা চাইছিলাম মুহাম্মদ এই মজলিসে প্রবেশ করলে আপনি তারে অপমান করবেন, ধিক্কার জানাবেন, কিন্তু তা না করে মুহাম্মদ এই মজলিসে আসা মাত্রই আপনি নিজেই চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে মুহাম্মদকে কেন বসতে বললেন? বাদশা বলতেছে, ও আবু জেহেল আবু সুফিয়ান, আমি জানি না, আমার এটা জানা নেই। মুহাম্মদকে যখন একবার দেখলাম, তার চেহারার দিকে একবার আমার দৃষ্টি পড়েছে, মনের অজান্তে কখন উঠে দাঁড়াইলাম, মুহাম্মদকে সম্মান করেছি নিজেই জানি না। বন্ধুরা আমার, আল্লাহর নবী মজলিসের ভিতরে প্রবেশ করেছে। সিরিয়ার বাদশা এবার বলল, মুহাম্মদ, তুমি যে নবী হয়েছো, তবে নবী হতে হলে তার প্রথম যে গুণ থাকতে হবে সেটা হলো মুজিজা। তোমার ভিতরে কি মুজিজা আছে এখন সেইটা পরীক্ষা দিতে হবে। মুজিজা যদি দেখাতে পারো, প্রমাণ হবে তুমি আল্লাহর নবী। আর মুজিজা যদি দেখাতে না পারো, তাহলে তোমার নবীগিরি এইখান থেকে শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলল, বাদশা রে, কি মুজিজা দেখলেই তুমি বিশ্বাস করবে? কি মুজিজা দেখলে তুমি বিশ্বাস করবে যে আমি আল্লাহর নবী? বন্ধুরা আমার, এমন সময় আমার নবী বলল, বাদশা, তুমি যা মুজিজা দেখতে চাও তুমি বলো। কি প্রশ্ন তুমি? বাদশা বলতেছেন, আমি কয়টা মুজিজা দেখতে চাই, আর আমার স্পেশাল একটা প্রশ্ন আছে। যদি এইগুলি জবাব দিতে পারো তাহলে বুঝবো তুমি আল্লাহর নবী। তখন আমার নবী বলল, যদি উত্তর দিতে পারি, মুজিজা যদি দেখাতে পারি, তাহলে কি হবে? সিরিয়ার বাদশা বলল, আমি বাদশা আর 12,000 আমার সেনাপতি, আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, এই সুযোগটা আজকের ছাড়া যাবে না। মক্কার অবস্থা ভালো না আল্লাহ, তুমি তো দেখো গো মাবুদ, মক্কার পরিস্থিতিটা ভালো না। কিন্তু আজকের এই পরিস্থিতিতে, এই পরিবেশে যদি বাদশার 12,000 সৈন্য যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে এই মক্কার মাটিতে দিন প্রচারটা অনেক সহজ হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব রে, সুযোগটা কাজে লাগাই দাও, দেরি করার দরকার নেই। সুবহানাল্লাহ। কি আপনারা ব্যস্ত হচ্ছেন না তো? আলোচনাটা আর কয় মিনিট চলবে? 10 মিনিট না আধা ঘন্টা? সারা রাত ফজর পর্যন্ত সবাই থাকবেন ইনশাআল্লাহ। আজকের ফজর পর্যন্ত না বাপ, আগামী কাল পরশু এখনো 3 রাত এই স্টেজে আমাকে আলোচনা করতে হবে, ঠিক কিনা? এই জন্য প্রত্যেক দিনই একটু একটু করে বেশি বেশি করে আমি সময় নিব এবং আপনাদের সামনে খেদমতে পেশ করব, সেটা ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আজকের তো খুব অসুস্থ মানুষ, অনেক দূর থেকে এসেছি, এই জন্য আজকের একটু কম আলোচনাটি করব, কালকের আরো বেশি করব ইনশাআল্লাহ। কি খুশি না?
বন্ধুরা আমার, এর পরবর্তীতে দেখেন আল্লাহর নবী এবার বাদশাকে বলতেছেন, বাদশা আমাকে একটু সময় দাও, কারণ আমার নবী ওহী ছাড়া জীবনে একটা কথা বলতেন না। জোরে বলেন ঠিক কিনা? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী বাদশাকে তখন বলল, বাদশাজি আমাকে একটু সময় দাও, একটু সময় দাও, আমাকে একটু সময়ের প্রয়োজন। বাদশা বলল সময় দেওয়া হলো। আমার নবী সময় নিয়ে ওইখান থেকে একটু দূরে আবু কুবায়স নামক পাহাড়, তাফসীরের ভিতরে এসেছে আবু কুবায়স নামক পাহাড়ের আমার আল্লাহর নবী উঠে গেলেন। আল্লাহর নবী উঠে ওই আবু কুবায়স নামক পাহাড়ে যে 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে দুটি হাত তুলে চোখের পানি ছেড়ে তিনি কান্দে আর বলে, রব্বুল আলামিন, এই মক্কার এই পরিবেশে এই নাজুক অবস্থায় আল্লাহ তোমার হাবিব তোমার বন্ধু যদি আজকের পরাজিত হয়ে যায়, রব্বুল আলামিন তোমার নবী যদি আজকের যদি পরাজিত হয়ে যায়, তোমাকে আল্লাহ বলে ডাকার মতো একটা লোক এই মক্কার মাটিতে থাকবে না। ওগো আল্লাহ, এই মজলিসে যদি তোমার হাবিব বন্ধু আজকে যদি পরাজিত হয়ে যায়, আল্লাহ গো তোমাকে আল্লাহ বলে ডাকার মতো, তোমার কোরআনের একটা আয়াত পড়ার মতো, তোমার নবীর নামটা উচ্চারণ করার মতো, তোমাকে আল্লাহ বলে ডাকার মতো, দ্বীনের দাওয়াত দেওয়ার মতো একটা লোক এই মক্কার মাটিতে পাওয়া যাবে না। আমার নবী চোখের পানি ছেড়ে ওই পাহাড়ের উপরে বসে বসে কান্দে। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমি সইতে পারি না, আমি সবই সইতে পারি, আমার হাবিব বন্ধুর চোখের পানি সইতে যে পারি না। এ জিবরাইল, আর দেরি করিস না জিবরাইল রে, চলে যা, চলে যা, পাহাড়ে চলে যা, আমার হাবিব বন্ধুকে বল যেন আর না কাঁদে, চোখের পানি না ফেলে। আমার হাবিব বন্ধুর চোখের পানি আমি আল্লাহর সইতে পারি না। এই জিবরাইল আমার বন্ধুকে বল যেন আর না কাঁদে, আমার বন্ধুকে বল আর যেন না কাঁদে। আমার বন্ধুকে খুশির খবর শোনায় যে আমি আল্লাহ আমার বন্ধুর চোখের পানি আমি কবুল করেছি, আমার বন্ধুর দরখাস্ত আমি মঞ্জুর করেছি। আমার বন্ধুকে বলে দিয়ে দাও জিবরাইল, এই সময়ে আমি আসমানের চন্দ্র সূর্য যা রয়েছে আমার হাবিব বন্ধুর সব কিছু আমি তার অধীনস্থ করে দিলাম। বন্ধুরা আমার নবী পরে জিবরাইল যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কাঁদবেন না, আপনার চোখের পানি আসমানের ফেরেশতা সইতে পারে না, জিবরাইল আমি সইতে পারি না, আল্লাহ সইতে পারে না, আল্লাহ সইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, আল্লাহ পাক খুশখবরি জানাইছেন আপনাকে, আপনি কাঁদবেন না, কাফিরদের মজলিসে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব সাহায্য করবে। বন্ধুরা আমার, জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু তাকায় দেখেন আমার দিকে। আল্লাহর নবী তখন মোনাজাত সেরে যখন তিনি জিবরাইলের দিকে একবার লক্ষ্য করলেন, তাকায় দেখে জিবরাইলের পাশে 12,000 ফেরেশতা দাঁড়িয়ে অপেক্ষা করে। কাফেরদের সংখ্যা কতটা? ওই যে সিরিয়ার বাদশার সৈন্য সংখ্যা ছিল 12,000। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওদের সে কোন দিক থেকে আমরা কমে আছি নাকি? আল্লাহ তাআলা 12,000 ফেরেশতা আজকে আমার সঙ্গে পাঠাইছে। আল্লাহ নবী পাহাড় থেকে নিচে নেমে এসে উনি লক্ষ্য করলেন আবু বকর কান্দে। নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, কেঁদো না, চোখের পানি ফেলো না, এই মাত্র জিবরাইল এসেছে, খুশখবরি জানিয়েছেন, চিন্তার কারণ নেই, আজকের এই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিজয় দিয়ে দিয়েছে। বন্ধুরা আমার নবীজি, এরপরে আমার নবীজি যখন আপনার মজলিসের ভিতরে প্রবেশ করলাম, সিরিয়ার বাদশা বলতেছে, ও মুহাম্মদ, এবার তোমার মুজিজা দেখতে চাই, মুজিজা দেখতে চাই আমি।
নবী বলল, বাদশা কি মজা দেখতে চাও? তখন বাদশা বলতেছেন, ও মোহাম্মদ, এই যে এখন যে সূর্যটা ডুবাইয়ে দিয়ে আসমানে চাঁদ উদিত করতে হবে, চাঁদ উঠে যাবে, চাঁদকে দ্বিখণ্ডিত করতে হবে। চাঁদ যদি সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী, তাহলে প্রমাণ হবে তুমি আল্লাহর নবী। এরপরে আমার আর একটা প্রশ্ন আছে, নবী ছাড়া এই জবাব কেউ দিতে পারবে না, তারপরেই মুসলমান হয়ে যাব। আবু জেহেল আবু সুফিয়ান বলতেছেন, বাদশা খুব ভালো প্রশ্ন করেছেন। এই মুহাম্মদ ইতিপূর্বে অনেক জাদুর খেলা দেখাইছে। মুহাম্মদ একজন জাদুকর, জমিনে অনেক জাদু দেখিয়েছেন, আমাদের চোখ ধাঁধা লাগিয়েছেন। আজকের আসমানে মুহাম্মাদের জাদু আর কোনো কাজ হবে না, মুহাম্মাদের নবীগিরি আজ শেষ হয়ে যাবে। বন্ধুরা আমার, এবার নবী বলতেছেন, বাদশাহ আমি সব মজেজা দেখাবো, তবে কথা হলো মুসলমান কিন্তু হওয়া লাগবে। বাদশাহ বলতেছেন, মুসলমান হব, আমার 12,000 সৈন্য মুসলমান হবে, তবে কথা হলো যে তোমাকে মজেজা দেখাতে হবে। আল্লাহর নবী আসমানের সূর্যকে বলল, তুমি ডুবে যাও। সূর্য ডুবে গেলেন, বললেন চাঁদ হাজির হয়ে যাও। চাঁদ হাজির হয়ে গেল। আমার নবীজি এবার আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, চাঁদ 2 টুকরা হয়ে যাও। সঙ্গে সঙ্গে আসমানের চাঁদ 2 টুকরা হয়ে গেল। চাঁদ তখন ডাক দিয়ে বল, চাঁদ বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। চাঁদ সাক্ষী দেয় নবী, সূর্য সাক্ষী দেয় সত্য নবী, জমিন সাক্ষী দেয় সত্য নবী, আসমান সাক্ষী দেয়, গ্রহ পুঞ্জ সাক্ষী দেয় সত্য নবী, দরিয়ার মাছ সাক্ষী দেয় সত্য নবী, জঙ্গলের গাছে সাক্ষী দেয় সত্য নবী, প্রাণী জগৎ সালাম দেয় আপনি সত্য নবী। কিন্তু নাফরমান মানুষ যে নবীকে মানতে চায় না। বন্ধুরা, এরপরে চাঁদ যখন সাক্ষ্য প্রদান করল, সিরিয়ার বাদশা আশ্চর্য হয়ে গেলেন, এ কেমনে সম্ভব? নিশ্চয়ই মুহাম্মদ নবী হবেন, কারণ কোন মানুষের পক্ষে এরকম তো এইটা করার ক্ষমতা নেই, কোন মানুষের এইটার এখতিয়ার থাকে না, ক্ষমতা থাকে না। এটা আশ্চর্য ব্যাপার। আবু জেহেল আবু সুফিয়ান তারা আশ্চর্য হয়ে গিয়েছে। আমার নবী এবার বলতেছে, বাদশা তুমি কালেমা পড়ার জন্য এবার তৈরি হয়ে যাও। বাদশা বলতেছেন, মুহাম্মদ আমার এখনো আর একটা প্রশ্ন আছে, আর একটা প্রশ্নের জবাব যদি দিতে পারো, এরপরেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, সেই কোরআনের কথা আপনাদের সামনে পেশ করতে চাই। এর পরবর্তীতে আমরা আবার সামনে আগায় যাব। বন্ধুরা, আমেরিকার সবচেয়ে সিনিয়র অ্যাডভোকেট মার্ক শেফার তার নাম, তিনি ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। যে আমেরিকা বিশ্বের মুসলমানদেরকে আজকের বিলুপ্ত করতে চাই, জমিন থেকে ইসলামকে বিদায় করতে চাই, সেই আমেরিকার বুকে আপনার মার্ক শেফার সবচেয়ে সিনিয়র আইনজীবী ইসলাম কবুল করেছেন। ভারতের একজন সবচেয়ে শিক্ষিত একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, কিছুদিন পূর্বে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। রিপন সরকার নামের একজন 17 বছরের যুবক ভারতে ইসলাম কবুল করেছেন। পর্যায়ক্রমে অনেক কথা থাকবে বন্ধুরা, আমার আলোচনার ভিতরে এগুলি আসতে পারে। ব্যস্ত হচ্ছেন না তো বন্ধুরা? আমার ফজর পর্যন্ত কি চললে কি অসুবিধা? খুব পারেন আপনারা, খুব খুশি নাকি? হ্যাঁ, খুব সুন্দর পরিবেশ এবছর করেছে কর্তৃপক্ষকে আমি মোবারকবাদ জানাচ্ছি, দোয়া করছি। বন্ধুগণ, এখানে খুব সুন্দর পরিবেশ আছেন, আপনারা এখানে সারা রাত বসে থাকেন, একটু পরে আমি এমনি নেমে চলে যাচ্ছি। একসঙ্গে সবাই যাবো ইনশাআল্লাহ। কি খুশি তো বন্ধুরা? আল্লাহর নবী এবার
নবীজি বলল, বাদশা আর কি তোমার মজেজা, কি দেখতে চাও, কি তুমি জানতে চাও, শুনতে চাও? বাদশা বলতেছে, ও মুহাম্মদ, আমার আর একটা প্রশ্ন হলো, আমি সিরিয়ার বাদশা, শান শৌকত, টাকা পয়সা, অর্থ সম্পদের কোনো অভাব আমার নেই, ধন সম্পদের অভাব নেই, সিরিয়ার প্রভাবশালী বাদশা আমি, কিন্তু আমার মতো ব্যথিত মন, আমার মতো ভারাক্রান্ত মন, আমার মতো চিন্তিত মন এই সিরিয়ার মাটিতে আর কারোর নেই। মুহাম্মদ, তুমি কি বলতে পারো আমার মনের ভিতরে এখন কি চিন্তা কাজ করতেছে, কি দুশ্চিন্তা কাজ করতেছে, আমার কলিজার মধ্যে কি বেদনা জমেছে? ও মুহাম্মদ, নবী ছাড়া এই মনের খবর কেউ বলতে পারবে না। তুমি যদি বলতে পারো তাহলে প্রমাণ হবে তুমি আল্লাহর নবী। জিবরাইল এসে আল্লাহর নবীর কানে কানে সব বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন বাদশা বহুদিন সাধনা করেছিলেন একটি সন্তানের জন্য, কারণ বাদশা চিন্তা করেছিলেন তার বয়স শেষের দিকে, এর পরবর্তীতে তার একজন জেনারেশনের প্রয়োজন, সন্তানের প্রয়োজন, তাই এর পরবর্তীতে এই চেয়ারে বসবে তার সন্তান, এই চিন্তা করে তিনি একটি সন্তান চেয়েছিলেন, বহুত সাধনা করেছিলেন, কিন্তু তার সন্তান হয় না। বহুদিন সাধনা করার পরে, কান্নাকারি করার পরে বাদশার একটা সন্তান হয়েছে, কিন্তু একটা কন্যা সন্তান। কি সন্তান? একটি কন্যা সন্তান তার হয়েছে। বাদশার মনের আশাটা পুরা হলো না। এই কন্যা সন্তান হয়েছে, কিন্তু এই কন্যা সন্তানের তার চোখ নেই, তার হাত নেই, তার পা নেই, অঙ্গহানি। দীর্ঘদিন সাধনা করার পরে একটা সন্তান হয়েছে, কিন্তু তার অঙ্গহানি। জিবরাইল নবীজির সব বলে যাচ্ছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন বাদশার এই জন্য মনে ব্যথা বেদনা জমে আছে। আমার নবী বলল, ও বাদশা রে, আপনার মনের ভিতরে দুশ্চিন্তা হলো, আপনার মনের ভিতরে টেনশন হলো, আপনার মনের ভিতরে ব্যথা বেদনা যেটা জমে আছে সেটা হলো যে আপনি বহুদিন সাধনা করার পরে একটা সন্তান হয়েছে, কন্যা সন্তান, তার হাত নেই, পা নেই, চক্ষু নেই, সন্তানটি বুবা, আবার কথাও বলতে পারে না, এই জন্য আপনার মনে বড় ব্যথা। বাদশা তখন চিৎকার দিয়ে বলল, মুহাম্মদ, তুমি সত্যই বলেছ, তুমি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নেই। বন্ধুরা আমার, এবার সিরিয়ার বাদশা তখন, মুহাম্মদ, আমার পরীক্ষা নেওয়া শেষ হয়েছে, আমার যেটা জানার দরকার ছিল আমি জেনেছি, আমি বুঝেছি। এখন বাদশা বলতেছেন, মুহাম্মদ, আমাকে তুমি কালেমা পড়ায় মুসলমান করে দিয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, এরপরে সিরিয়ার বাদশা যখন কালেমা পড়লেন, মুসলমান হইলেন, 12,000 সৈন্য, তারা তখন বলতেছে, ও বাদশা, আমরা তো সত্য জানতাম না, আপনি যেমনে চালিয়েছেন আমরা সেইভাবেই চলেছি, আপনি আমাদেরকে এনেছেন মুহাম্মদ তিনি মিথ্যা নবী, মুহাম্মদ মিথ্যার উপরে প্রতিষ্ঠিত আছে, এই জন্য তাকে শায়েস্তা করার জন্য আপনি আমাদের এনেছেন, কিন্তু আপনি তো এখন দেখলাম সেই মুহাম্মাদের সত্যটাই গ্রহণ করেছেন, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছেন, আমরা কেন পিছে থাকি, আমরাও কালেমা পড়তে চাই। 12,000 সৈন্য তারা কালেমা পড়ে ওই মজলিসের ভিতরে তারা ঈমানের ঘোষণা দিলেন, নবুয়তের স্বীকৃতি প্রদান করলেন। আপনার সিরিয়ার বাদশা 12,000 সৈন্য নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে আমার নবীর কি করলেন, নবুয়তের স্বীকৃতি প্রদান করলেন, আর বললেন, ও মক্কার মানুষেরা, আবু জেহেল, আবু সুফিয়ান, মুহাম্মাদের বিরোধিতা করে লাভ হবে না, মুহাম্মাদের বিরোধিতা করো না, কারণ মুহাম্মাদের বিরোধিতা করে তোমরা আর ঠেকাতে পারবে না। সিরিয়ার বাদশা আমার নবীর কাছ থেকে বিদায় নিয়ে উনি যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন,
12,000 সৈন্য বাদশার সঙ্গে তারাও রওনা হয়ে গেছে। সিরিয়ার ভিতরে যখন বাদশা প্রবেশ করেছেন, যখন তার বাড়ির ভিতরে শাহী মহলের ভিতরে বাদশা যখন প্রবেশ করেছে, প্রবেশ করে শুনতে পাইলেন কে জানি আব্বা আব্বা বলে ডাকতেছে। বাদশার চোখে পানি। বাদশা বলে কে কে রে আমাকে আব্বা বলে ডাকে? বিবি রে, কে আমাকে আব্বা বলে ডাকে? কারণ আমার তো আব্বা ডাক শোনার মতো সেই নসিব আমার নাই। আমার একটি মাত্র মেয়ে, তার জবান নেই, সে তো বুবা, সে তো অন্ধ, কথা বলতে পারে না, কিন্তু আমাকে কে আব্বা আব্বা বলে ডাকে? এরপরে বাচ্চা যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে, এই অন্ধ মেয়েটি আব্বা আব্বা বলে ডাকতে ডাকতে বাচ্চাকে জড়িয়ে ধরেছে। বাচ্চা বলতেছে, তুমি কে গো? আমাকে কেন তুমি যন্ত্রণা দাও? আব্বা ডাকটি শোনার মতো বড় আমারও খুব ইচ্ছা ছিল, বড় স্বাদ ছিল, কিন্তু নসিবে যে আমার নেই। আমার একটা মাত্র কন্যা সন্তান বুবা হয়েছেন, তিনি অন্ধ হয়েছেন। এ জন্মে এই দুনিয়ায় কোনোদিন আমাকে আর আব্বা বলে ডাকতে পারবে না। তুমি আমাকে আব্বা বলে কে? তুমি আমার কলিজাটা ঠান্ডা করলে কে গো বাবা তুমি? ওই মেয়েটি তখন বলল, আব্বা আমি তোমার সেই অন্ধ মেয়ে, আমি তোমার সেই বুবা মেয়ে, আমি যে এখন ভালো হয়ে গেছি। বাচ্চা তখন বলল, মেয়েরা কি করে ভালো হইলেন মেয়ে? কি করে তুমি কথা বলতে পারলে? ওই মেয়েটি বলল, বাবা কিছুক্ষণ আগে আমি ঘুমাইছিলাম, ঘুমের ভিতরে আমি স্বপ্ন দেখতেছি, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছি সুন্দর চেহারার একজন মানুষ, সুন্দর চেহারার একজন মানুষ স্বপ্নের ভিতরে এসে আমাকে তিনি কালেমা পড়াতেছেন, কালেমা পড়ার আদেশ করছেন। আমি যখন তার সঙ্গে কালেমা পড়লাম, কালেমা পড়ার পরে আমি যখন ঘুম থেকে জেগে গেলাম, জেগে দেখলাম আমার জবান জারি হয়ে গেছে, আমার চক্ষু ভালো হয়ে গেছে, সব অঙ্গ প্রত্যঙ্গগুলি ভালো হয়ে গেছে। বাদশা তখন চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বলল, মেরে তুমি স্বপ্নের ভিতরে যাকে দেখেছো সুন্দর চেহারা বিশিষ্ট মানুষটি, যার সঙ্গে কালেমা পড়ে তুমি ঈমান এনেছো, এই ব্যক্তিটা আর কেউ না, ইনি হলেন আমাদের সেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তো এই নবীর হাতে হাত দিয়ে বায়াত পড়েছি, একটু আগেই তো কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি। সিরিয়ার বাদশা এবার তিনি কি করলেন? তার সৈন্যদেরকে ডাকলেন, তোমরা এদিকে আসো, তোমাদেরকে আমি এমন একটা আজকের সত্যের সন্ধান তোমাদের দেব, এমন একটা খুশির খবর তোমাদেরকে দেব, এমন একটা সত্যের সন্ধান দেব যে সত্যের সন্ধান আর কেউ দিতে পারবে না। ওই জন্য আমার এরপরে বাদশা তখন বললাম, এতদিন পর্যন্ত আমার কলিজার মধ্যে যে ব্যথা জমেছিল, যে দুঃখ কষ্টগুলি জমেছিল, এই মাত্র আমার কলিজার সকল ব্যথা বেদনাগুলি সব দূর হয়ে গিয়েছে। আমার মতো খুশি মানুষ, আমার মতো আনন্দিত মানুষ যে আর কেউ নাই। জোরে বলেন সুবহান। বাদশা এবার বললাম, বাদশা এবার সৈন্যদেরকে বলো, তোমরা 5টা উট রেডি করো, 5টা উট তোমরা রেডি করো। আর কি করো? 5টা উটের পিঠে যত মাল দেওয়া যায়, এই পরিমাণ মাল, এই পরিমাণ অর্থ মালামাল দিয়ে 5টা উট বোঝাই করে আমার গরিব নবী, আমার ইয়াতিম নবীর জন্য পাঠায়া দাও। বন্ধুরা, সিরিয়ার বাদশা বলল, তোমরা কি জানো না, আমার মেয়েটি যখন অন্ধ ছিল, আমার মেয়ে যখন বোবা ছিল, আমার মেয়ে যখন পঙ্গু ছিল, এই সিরিয়ার বুকে, এই পৃথিবীর জমিনের বুকে এমন কোনো ডাক্তার, এমন কোনো হেকিম নেই যাদের আমি পরামর্শ নেই নাই, কোনো কাজ হয় নাই। আমি কোটি কোটি টাকা দিতে চেয়েছি, কিন্তু আমার মেয়েকে কেউ ভালো করে দিতে পারে নাই, আমার মেয়ের কেউ জবান দিতে পারে নাই। কিন্তু আমার
নবীর কালেমা একবার পড়ার কারণে, আমার নবীর কালেমা একবার পড়ার কারণে, নবীর প্রতি একবার ঈমান আনার কারণে আমার অন্ধ মেয়ের চোখ ভালো হয়েছে, আমার বোবা মেয়ে তার জবান জারি হয়ে গিয়েছে। আমার নবীর কালেমার এত পাওয়ার, এত দাম, এইটা তো আগে বুঝি নাই। সিরিয়ার মানুষেরা দেরি করো না, আর দেরি না করে সত্যকে তোমরা অকুণ্ঠ চিত্তে দ্বিধাহীন ভাবে গ্রহণ করে নিয়ে নাও। তোমরা সবাই কালেমা পড়িয়া আমার নবীর উপরে ঈমান আনো, তাহলে তোমরাও এইরকম পুরস্কার পাইবা। বন্ধুরা আমার, এবার সিরিয়ার বাদশার নির্দেশে 5টা উট বোঝাই করে মালামাল দিয়ে, এই মালামালগুলো দিয়ে ভরে আপনার সিরিয়ার থেকে আমার নবীর জন্য মক্কায় পাঠাইয়া দিলে। বন্ধুরা আমার নবীর জীবনের আপনার 4500 মুজিজা ছিল। আল্লাহ নবীর সমস্ত মুজিজার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা, তার নাম হলো কুরআনুল কারীম। জোরে বলেন তার নাম কি? তার নাম হলো কোরআন শরীফ। বন্ধুরা আমার, এই কোরআন শরীফ হলো নবীর জীবনের শ্রেষ্ঠ মুজিজা। এই কোরআনকে যেই ব্যক্তি ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবেন, নবীজি তাকে ভালোবাসবেন। আর আল্লাহ এবং নবী যাকে ভালোবাসবেন, এই দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে যায়। বন্ধুরা আমার, কোরআনের সঙ্গে যদি দুশ্মনী করেন তাহলে আল্লাহর সঙ্গে দুশ্মনী হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যেই ব্যক্তি কোরআনের সঙ্গে দুশ্মনী করে সে আল্লাহর সঙ্গে দুশ্মনী করে, যেই ব্যক্তি কোরআনের সঙ্গে দুশ্মনী করে সে রসুলের সঙ্গে দুশ্মনী করে। আমরা আল্লাহ এবং তার রসুলের দুশ্মনী করতে চাই না। আল্লাহ রসুলের খুশির জন্য আমরা কোরআনকে ভালোবাসবো, কোরআনের আইন মেনে আমরা চলবো। জোরে বলেন রাজি আছেন কিনা? বন্ধুরা আমার, কিন্তু সেই কোরআন যে আজ আর তেলাওয়াত নাই, ঘরে ঘরে কোরআন শরীফ আজ আর নেই। আগের জামানায় যখন ফজরের আজান শোনা যেত, প্রত্যেক ঘরে যখন ফজরের আজান শোনার পরে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো। এই জন্য আগের জামানার মানুষের ভিতরে রোগ ব্যাধি কম ছিল, আগের জামানার মানুষের ভিতরে শান্তি ছিল, আগের জামানার মানুষের ভিতরে খুন রাহাজানি, আপনার খুনাখুনি, রক্তপাত তাদের ভিতরে কম ছিল। পত্রিকা খুললেই দেখবেন খুন হয়েছে, পত্রিকা দেখলেই দেখবেন, যা খুললেই দেখবেন স্ত্রীকে যৌতুকের দায়ে গলা টিপে হত্যা করা হয়েছে। পত্রিকা খুললেই দেখবেন 5 বছরের মেয়ে ধর্ষণ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরে যে কোরআন শরীফ দিলেন, ওয়া আমিনু, পড়েন আমার সঙ্গে কোরআনের আয়াতটুকুন, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। আমি আমার নবীর পরে কোরআন নাজিল করেছি, সেই কোরআনের প্রতি ঈমান যদি আনতে পারো, তোমাদের দুনিয়া ও আখিরাত ধন্য হয়ে যাবে। দুনিয়া ও আখিরাতে তোমরা মর্যাদা পাবা। আর যদি কোরআনের সঙ্গে নাফরমানি করো, হায়াতাত দুনিয়া ইয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, দুনিয়াতে তোমরা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, নিগৃহীত হবে, আর দুনিয়াতে তোমরা মার খাবে, আর কিয়ামতের দিন তোমরা কঠিন আযাবের ভিতরে গ্রেফতার হয়ে যাবে। তাহলে কোরআন মানা লাগবে কিনা? পত্রিকা 1995 সালে 10 এপ্রিল ওই ব্রাজিলের কলম্বিয়াতে, আপনার ব্রাজিলের 732 জন লোককে আল্লাহ শুকর বানাই দিয়েছে। বন্ধুরা আমার, শুধু তাই না, তুরস্কে আপনার ওই যে তুরস্কে নদীর কিনারে, নদীর উপরে, নদীর পাশে ওইখানে আপনার 90 জন আপনার আর্মির সেখানে লেফটেন্যান্ট অফিসার ছিলেন। কতজন বললাম? জোরে বলেন কতজন? 90 জন আর্মির, তারা অবসরপ্রাপ্ত আর্মির কর্নেল সহ একটা পার্টির আয়োজন করলেন। সেই পার্টিতে দাওয়াত দেওয়া হলো। আপনার তুরস্কের ওই এলাকার যত আপনার যুবতী মেয়ে ছিল, নর্তকী, তাদেরকে দাওয়াত দেওয়া হলো। এবং আমেরিকা, অন্যান্য দেশ থেকে, ইন্দোনেশিয়া থেকে বিভিন্ন ভিআইপি গেস্টদেরকে সেখানে দাওয়াত দেওয়া হলো। এই অনুষ্ঠানে 90 জন অবসরপ্রাপ্ত আর্মির অফিসার একত্রিত হয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে নাচ গান হবে, আর বিদেশ থেকে যত মেহমান আসবে সেইখানে তারা নাচ গান দেখবে আর বসে বসে মদ পান করবে।
বন্ধুরা আমার, এমন সময় ওই অফিসারদের ভিতরে একজন মুসলমান ছিলেন, ধার্মিক ব্যক্তি ছিলেন। এই খ্রিস্টানরা ওই ধার্মিক ব্যক্তিকে বলল, তুমি তো মুসলমান, তোমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি? বলে কোরআন শরীফ। বলে কোরআন শরীফটা জলদি করে নিয়ে আসো। উনি তখন ভয়ে কম্পিত হচ্ছে আর বলতেছে, এই মজলিসের ভিতরে নাপাক জায়গায় কোরআন কি জন্য নিয়ে আসবো? এখন ওপরের নির্দেশ বলতেছেন, তোমাকে নির্দেশ দিতেছি, দুইবার কথা বলতে পারবো না। ইনকিলাব পত্রিকার ভিতরে ঘটনাটি এসেছিল আপনার 2000 সালে। বন্ধুরা আমার, 21/1/2000 সালের ভিতরে, 2000 সালের পত্রিকা আপনারা ম্যানেজ করতে পারলে এর ভিতরে পাওয়া যাবেন। এই ব্যক্তিকে মুসলমান যে অফিসার ছিল, আর্মির অফিসারকে বলল, তুমি কোরআন শরীফ নিয়ে আসো। ইনি কোরআন শরীফ আনলেন। কোরআন শরীফ আনার পরে বলতেছেন যে ওই আয়াতটা তুমি বের করো, সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজিন। কোরআনে আছে না নাই? বন্ধুরা আমার, কোরআন আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি আর কোরআনকে আমি আল্লাহ হেফাজত করার দায়িত্ব গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। ওই খ্রিস্টানরা তখন বলল, ওই আয়াতটি তেলাওয়াত করো, ওই আয়াতটি বের করো। ধার্মিক মুসলমান অফিসার তিনি ওই আয়াতটি তখন বের করলেন, বললেন আয়াতটার অর্থ করো, ব্যাখ্যা করো। মুসলমান ধার্মিক লোকটি তখন আর বলতে চায় না। তিনি চিন্তা করলেন, নাপাক পরিবেশে এখানে মদ খাওয়া হচ্ছে, নর্তকীরা নাচ গান করতেছে, এই জায়গায় আল্লাহর কোরআন পড়া যাবে না, এই জায়গায় কোরআনের অর্থ করা যায় না। এর পরবর্তীতে মুসলমান অফিসারটি তখন বলল, আমাকে মাফ করে দিবেন, এই নাপাক পরিবেশে আমি আল্লাহর পবিত্র কালাম আমি পড়তে পারবো না। তখন খ্রিস্টান অফিসার কর্নেল মেজর যিনি ছিলেন, জেনারেল মেজর, তিনি বলতেছেন যে তুমি না পারলে আমিও তো পারি। ওই আয়াতের অর্থ হলো, কোরআন নাজিল করেছে আল্লাহ, সেই আল্লাহ নাকি কোরআন হেফাজত করবে। তোর আল্লাহ কোথায় ডেকে নিয়ে আই? বলতেছে, তোর আল্লাহ কোথায় ডেকে নিয়ে আয়, কোরআনকে হেফাজত করতে বল। এরপরে কোরআন শরীফটা এরকম, কোরআন শরীফটা নিয়েছিলেন উনি হাতে। কোরআন শরীফটা এরকম মুসলিম অফিসারের কাছ থেকে হাত থেকে কোরআনটা কেড়ে নিয়ে কোরআন শরীফ এরকম খুললেন আর একটা একটা করে পটপট করে পৃষ্ঠাগুলি সব ছিঁড়তে লাগলেন। কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে, কোরআনের পৃষ্ঠাগুলি সব দুই হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আপনার নর্তকীরা নাচতেছেন উলঙ্গ হয়ে, ওদের ওই পায়ের তলায় কোরআনের পৃষ্ঠা নিক্ষেপ করতেছিল। খ্রিস্টান মেজর তিনি নির্দেশ দিতেছেন নর্তকীদেরকে, এই যে মুসলমানদের ধর্মীয় কিতাবের পৃষ্ঠাগুলি ছিঁড়ে নিক্ষেপ করেছি, এর উপরে তোমরা হাঁটো, এর উপরে তোমরা নাচানাচি করো আর মদ পান করো, আর তোমরা বেশি বেশি করে ডান্স দাও, তোমরা নাচো। নর্তকীদেরকে নির্দেশ প্রদান করলেন। এমন সময় ওই যে ধার্মিক মুসলমান অফিসার ছিলেন, উনি বলতেছেন, আল্লাহ কখন যে গজব এসে যাবে, এইটা তো মনে বলতেছে কখন গজব এসে যাবে। উনি হঠাৎ করে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে আপনার ওই খ্রিস্টানদের ওই যে আপনার পার্টির থেকে, ওই অনুষ্ঠান থেকে উনি একটা চিৎকার দিয়ে দৌড়ায়, তিনি শুধু পালাতেছে, শুধু দৌড়ায় আর দৌড়ায়। উনি যেন দেখতেছে যে বিপদ যেন এসে যাচ্ছে, আল্লাহর আযাব যেন এসে যাচ্ছে। বন্ধুরা আমার, এই জন্য রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন যে ওই যে আপনার আয়াতটা আসছে কোরআনের ভিতরে, মুমিনদেরকে আল্লাহ সাহায্য করেন আর মুমিনদের ওসিলায় অনেক সময় আল্লাহ তাআলা আযাব ও গজব মাফ করে দেয়। ওই একজন মুমিন ব্যক্তি ওর ভিতরে ছিল, এই জন্য আল্লাহ গজবটা ওই মুহূর্তে দেয় নাই। উনি যখন ওই মজলিস থেকে যখন বেরিয়ে এসেছিল, সঙ্গে সঙ্গে আপনার সমুদ্রের দরিয়া থেকে সঙ্গে সঙ্গে আপনার তুফান শুরু হয়ে গিয়েছে। আপনার এরপরে আগুন যেন ওই তুফানের সঙ্গে আগুন আপনার গোটা ওই বিল্ডিংটা, ওই ঘরটা, পাটিটা সব ঘিরে ফেললো। বন্ধুরা আমার, এরপরে সঙ্গে সঙ্গে ভূমিকম্প শুরু হয়ে গেল। আপনার 90 জন ওই যে খ্রিস্টান যারা ছিলেন ওই পাটিতে, এরা সব দাঁড়িয়ে গেছেন, এদের গায়ে কোনো শক্তি ছিল না, একটা পাও তারা আগাইতে পারে নাই। আমি যখন এই কিতাবের ভিতরে ঘটনাটি পড়তেছিলাম, আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। বন্ধুরা আমার, আজও আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনকে দেখেন কিভাবে হেফাজত করলেন। বন্ধুরা আমার, মুসলমান তোমরা কোরআন বুঝতে চাও না, কোরআন চিনতে চাও না,
এরপরে তুরস্কে যখন সমুদ্র থেকে দরিয়ার থেকে যখন আপনার অগ্নিকাণ্ড শুরু হয়ে গেছে, ঝড় শুরু হয়ে গেছে, গোটা বিল্ডিংটা সব আপনার ঘেরোয়া করেছে আগুন আর আগুন, চতুর্পাশ দিয়ে বিরাসিরের মতো। একটি খ্রিস্টান পা দাঁড়াতে পারে নাই, যে যেখানে মদ নিয়ে দাঁড়িয়েছিলেন, মদের পাত্র হাতে রয়েছে, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলল খুন, জমিনকে নির্দেশ দিল, জমিন রে, যে বেঈমানের গোষ্ঠীরা আমার কোরআনকে অপমান করেছে, কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে জমিনে নিক্ষেপ করে লাঠি মেরেছে, কোরআনকে অসম্মান করেছে, জমিন রে, ওই জায়গার জমিন আমি তো আর রাখতে চাই না, ওই বিল্ডিং আর রাখতে চাই না। আল্লাহ জমিনকে নির্দেশ দিলেন, সঙ্গে সঙ্গে আপনার ভূমিকম্প শুরু হয়ে গেল। বন্ধুরা আমার, পত্রিকায় এসেছে আপনার ভূমিকম্প শুরু হওয়ার পরে ওই বিল্ডিংটা 90 জন খ্রিস্টান সহ যত নর্তকী ছিল বিল্ডিং সঙ্গে সঙ্গে আপনার মাটি ধসে দরিয়ার তলে কোথায় চলে গেল কেউ কোনো খুঁজে পায় নাই। আর আপনার ওর পার্শ্ববর্তী আপনার 50,000 মতো লোক যারা খ্রিস্টান ছিল গোষ্ঠী শুদ্ধ আল্লাহ সব মাটির তলায় দিয়ে দিয়েছিলেন। কোরআনের সঙ্গে বিয়াদবি করার আপনার এই ধরনের অবস্থা আল্লাহ পাক দেখাতে পারেন কিনা? কোরআনের সঙ্গে বিয়াদবি করবেন সেই আল্লাহ এরকম দেখায় দিতে পারেন কিনা জোরে বলেন। আবার তুরস্কে কিছুদিন আগে ভূমিকম্প হয়ে গেল বন্ধুরা আমার, একটা সদ্য মাসুম বাচ্চা তিনি ওইখানে 72 ঘন্টা ওই বিল্ডিং এর ভিতরে মাটির নিচে ছিলেন, এরপরেও সন্তানটা মরে নাই। বন্ধুরা আমার, এই ব্যবস্থা কার? এই জন্য কোরআন মানতে হবে, কোরআন মানতে হবে। এই কোরআন নবীর পরে আল্লাহ নাজিল করেছেন বিশ্ববাসীর হিদায়াতের জন্য, বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য কোরআন দিয়েছেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তামিরে হায়াত নামক পত্রিকা এসেছে, ওই যে 1995 সালের 10 এপ্রিল আপনার ব্রাজিলের 732 জন লোককে আল্লাহ শুকর বানাই দিলেন। কেন সেটাও আপনারা শুনবেন। পাকিস্তানে রমজান মাসে পত্রিকার ভিতরে এসেছে, রমজান মাসে বন্ধুরা পত্রিকা আমার কাছে আছে, আপনার মা এবং মেয়ে 2 জন বসে রয়েছেন ঘরের ভিতরে। রমজান মাস, জোরে বলেন কোন মাস? রমজান মাসে ঘরের ভিতরে মা আর মেয়ে বসে রয়েছেন। হঠাৎ করে মেয়েটা টিভির ভলিউম মোড়া দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো একটা সিনেমা শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? সিনেমা দেখেন নাকি আপনারা? পাকিস্তানে এই মা আর মেয়ে বসে রয়েছে, টিভি জুড়েছে, সিনেমা শুরু হয়ে গেছে। মা বলতেছে, মেয়েরে, রমজান মাস পবিত্র মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে দেয়। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা খুলে দিয়ে দেয়। এই রমজান মাসে ইবলিস শয়তানকে জিনজিরি দিয়ে আল্লাহ বেঁধে রেখেছেন। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মুসলমানদের উপর রহম করেন এবং মাফ করে দেন জাহান্নাম থেকে। এ মেয়েরে, টিভিটা বন্ধ করে দাও, টিভি দেখো না, চলো ইফতারের সময় আগত আমাকে একটু ইফতারি তৈরি করে সহযোগিতা করো। ওই মেয়েটি বলল, মা তুমি চলে যাও ঘর থেকে, আমি ইফতারি তৈরি করতে পারবো না। মাকে দরজা থেকে খুলে বের করে দিয়ে মেয়ে দরজা আটকাই দিয়ে সিনেমা দেখতেছে। ইফতারি করার কথা আর মনে নেই। মা ইফতারি করে এরপরে যখন আজান শুনতে পাইলেন, ইফতারি মা করেছে, নামাজ পড়েছে, কিন্তু মেয়েকে আর পাইছে না। মেয়ে আসে না, ইফতারও করে না। মসজিদে আজান হয়ে গেল, মা বলতেছেন মেয়ে আসে না কেন? ইফতারি নিয়ে অপেক্ষা করতেছে, মেয়ে কেন আসে না? এর পরবর্তীতে মা ওই দরজা যখন খুললেন, দরজা খোলার পরে যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে, ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন মেয়েটি মারা গিয়েছে, টিভির উপরে উবুড় হয়ে পড়ে আছে। মা তখন কান্নাকাটি করতে লাগলেন। আর মা বলল, কি সর্বনাশ হয়ে গেল! ও মেয়ে, তোমাকে বারবার নিষেধ করেছিলাম, তুমি
এই ঘরের ভিতর থেকে বেরিয়ে আসো, ইফতারির সময় হয়েছেন, তুমি টিভি দেখো না, কিন্তু আমার কোনো কথা শোনো নাই, আল্লাহ না গজবে গ্রেফতার হয়ে এখন দুনিয়া ছেড়ে চলে গিয়েছো। এরপরে মা কান্নাকাটি করতে লাগলেন। ইমাম সাহেব আসলেন, গ্রামের লোকজনেরা আসলেন, গোসল দিতে হবে। বন্ধুরা আমার, পত্রিকার ভিতরে এসেছে মেয়েটিকে যখন গোসল দিতে নিয়ে যাবে, কিন্তু মেয়েটিকে জমিন থেকে উঠাতে পারে না। টিভির সঙ্গে টেলিভিশনের সঙ্গে ওই মেয়েটি এমন ভাবে অ্যাড হয়ে গেছে, আপনার টিভি না উঠানো পর্যন্ত মেয়েটারে ওই জমিন থেকে উঠানো যায় নাই। টিভি যখন উঠাইছে মেয়েটাকে তখন উঁচু করতে পারছে। এরপরে টিভি আর মেয়েকে নিয়ে বাইরে বের করে এনে যখন খাটিয়ায় রেখেছে গোসল করানোর জন্য, গোসল হয়ে গিয়েছে। এবার যখন তার কাফনের কাপড় পরানো হয়েছে, এবার খাটিয়া উঁচু করতে গিয়েছেন আপনার কয়েকজন লোক মিলে কবরস্থানে নিয়ে যাবে, কিন্তু আপনার কোনো শক্তি প্রয়োগ করেও খাটিয়া উঁচু হয় না। টিভি যতক্ষণ খাটিয়ায় না দিয়েছে খাটিয়া উঁচু হয় না। মায়েরা বোনেরা, অনেকে মা বোনদেরকে টিভি দেখার দারুণ নেশা আছে না নাই? এই জন্য মা বোনদের জন্য আজকের এই ওয়াজটা আমি করে যাচ্ছি। বন্ধুরা আমার, এর পরবর্তীতে যখন টিভি নিয়ে যখন খাটিয়া নিয়ে কবরস্থানের দিকে যাইতেছে, খাটিয়ার মধ্যে টিভিও আছে আবার লাশও আছে। ওই লাশটা যখন কবরস্থানে নিয়ে যায়, টিভিটা যখন উপরে রেখে লাশটা যখন কবরে নামানোর জন্য যখন চেষ্টা করলো, কিন্তু লাশটা কবরে নামাতে পারে না, উঁচু করতে পারে না। আপনার টিভি যতক্ষণ পর্যন্ত কবরে না দিয়েছে, ওই মেয়েটিকে কবরে নামাইতে পারে নাই। টিভি রেখে কবরের ভিতরে রেখে দিয়েছেন। এরপরে তাকে মকফুন করে দেওয়া হলো। বন্ধুরা এবার আপনারা বলেন, কবরের ভিতরে যদি আপনার মাথার কাছে যদি টেলিভিশন থাকে, তাহলে কবরের ভিতরে শুয়ে পড়ে কি আপনি ভলিউম মোড়া দিয়ে সিনেমা দেখবেন নাকি? হাসরের ময়দান হতে এখনো অনেক সময় লাগবে, কতদিন লাগবে তার ঠিক ঠিকানা নেই। এই জন্য বাকি সময়গুলি কাটবে কি করে? এখন টেলিভিশন দেখুক ওই মেয়েটা, জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, কবরের ভিতরে বুঝতে পারতেছে যে তার অবস্থাটা কি হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মায়েরা বোনেরা যারা এসেছেন আজকের এই তাফসীর মাহফিলে, মা বোনদেরকে আমি নির্দেশ দিয়ে যাব, মা বোনদের কাছে অনুরোধ করব, খবরদার আপনারা কেউ টেলিভিশন দেখে আপনারা এরকম নামাজের সময়টা নষ্ট করে দিবেন না। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। 6 দিন ব্যাপী তাফসীরুল মাহফিলের আজ তৃতীয় রজনীতে আল্লাহ হাজার হাজার আল্লাহ মানুষ নিয়ে আমি গুনাহগার আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ তাআলা যে আলোচনা হয়েছে, আলোচনার সবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দেন রব্বুল আলামিন। আগামী 3টা রাত তোমার বান্দিরা সবাই যেন এই মাহফিলে কোরআন শোনার জন্য আসতে পারে তৌফিক দিও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজাল্লা আখির কালিমাতিনা ইনদাল মাউত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা